নমস্কার বন্ধুরা, বিশ্বজিৎ ফিশিংয়ের তরফ থেকে বলা হয়েছিল যে 1000 সাবস্ক্রাইবার হলে আমার পার্সোনাল জিনিস কালো তেল, যেটা আমি সব জায়গায় ইউজ করি, সেই জিনিসটা বলেছিলাম যে আপনাদের মাধ্যমে তুলে ধরব। তা আজকে দেখুন আমি কালো তেলটা কিভাবে বানাচ্ছি। তা কালো তেল বানাতে গেলে কি কি লাগে সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, হ্যাঁ, প্রথমেই আমি মশলাটা দেখিয়ে দিই। মশলাটা আমি গুঁড়ো করে ফেলেছি। তা গোটা মশলা আমি দেখাতে পারছি না। তা গোটা মশলা কি কি দিয়েছি সেইটা আপনাদের দেখিয়ে বলে দিচ্ছি আমি। আপনারা দেখুন, একাঙ্কি দেবেন 5টা টুকরো, জাইফল দেবেন হাফ, ক্যাংলা দেবেন 6টা, আউয়েল দেবেন 6টা, লতা কস্তুরি দেবেন 5 গ্রাম। মশলার মধ্যে এই কটা জিনিস, আর ছোটো এলাচ পড়বে 8 পিস, 8 পিস ছোটো এলাচ থাকবে, ঠিক আছে। আর মশলার মধ্যে এই থাকছে। তা এবার তেল আমি 1 কেজি ভাগে বসাচ্ছি, ঠিক আছে। প্রথমে দেখে নিন, ঘি ঘি আমার 200 গ্রাম, রিফাইন তেল 200 গ্রাম, বাদাম তেল 200 গ্রাম, নারকেল তেল 200 গ্রাম, আচ্ছা, হোয়াইট বাটার, যেটাকে বলা হয় সাদা বাটার, সাদা বাটার 200 গ্রাম। এই দেখুন, আমি অনলাইন থেকে এই তেলটা বুক করেছি, ঠিক আছে। বাদাম তেল, এই তেলটা খুবই ভালো। এই তেলটা আমি অনলাইনে বুক করে নিয়েছি, আপনারাও চাইলে বুক করে নেবেন। আচ্ছা, তারপরে লাগছে ভেলিগুড়, ভেলিগুড় 200 গ্রাম। আচ্ছা, মাখন গাদ, ভালো মাখন গাদ 200 গ্রাম। আচ্ছা, আমি নারকেল কোরমাটা আমার নিজের ছিপ ফেলার জন্য আমি বেশি করে করেছিলাম। তা নারকেল কোরমা লাগবে 50 গ্রাম। কেমন? এবার চলুন কিভাবে তেলটা বানাচ্ছি আপনাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কিভাবে জিনিসটা তৈরি করছি, সেই জিনিসটা আপনারা দেখতে থাকুন। আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ঘিয়ের খাঁকড়ি, ঘিয়ের খাঁকড়িও দেবো আমি 50 গ্রাম। কেমন? এই যে ঘিয়ের খাঁকড়ি, ঘিয়ের খাঁকড়ি 50 গ্রাম পড়বে ওর মধ্যে। চলো এবার তেলটা দেখাই কিভাবে তৈরি করছি, আমি সবটাই দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখে করার চেষ্টা করুন। জিনিসটা খাল, বিল, পাঁচপুকুর সব জায়গায় ফেলতে পারবেন। কেমন? চলুন তেলটা করা দেখাই। আচ্ছা, ফার্স্ট হোয়াইট বাটারটা প্রসেস করে নিচ্ছে। দেখুন, যেরমভাবে দেখাবো সেরমভাবেই করবেন কিন্তু, হ্যাঁ। এই জিনিসটা কিন্তু খাল, বিল, নদী, নালা, হ্যাঁ, পাঁচপুকুর সব জায়গায় মাছ খায়, ঠিক আছে। এরমভাবে ভেঙে কেউ দেখাবে না, কোনো ইউটিউবার দেখাবে না। দেখুন কিভাবে করছি আমি। তো দেখুন, বাটার পুরো গলে গেছে, হোয়াইট বাটার গলে গেছে। হোয়াইট বাটার কিন্তু প্রসেস করতে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে কিন্তু অন্য কিছু দিয়ে দেবেন না। এই দেখুন হোয়াইট বাটারের কালার এসেছে, দেখুন। এরম আসলে তারপরে এর উপরে রিফাইন তেল পড়বে। এ দেখুন ছানা উঠে গেছে। বাটারটা কিরম আসলে দেখলেন। বাপি এটা দাও তো, বাপি তেলটা খুলে দাও তো আগে। ওই তো এইটা, এইটা 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 এই দেখুন, রিফাইন তেল 200 গ্রাম দিয়ে দিলাম, দেখলেন। এটা হচ্ছে আমার স্পেশালিস্ট কালো তেল। যারা কাতলা মাছ ধরে তারা জানে যে কালো তেলটা কী জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে আমার কালো তেল। কেন এতটা জিনিস করছি আমি, তো নিশ্চয়ই আপনাদের দেখানো ফেলে দেওয়ার জন্য না, আমি নিশ্চয়ই ছিপ ফেলার জন্য করছি। এই জিনিসটা করুন, করে ফেলে দেখুন কেমন রেজাল্ট, তারপরে আমাকে জানাবেন। দেখুন, এরপরে দিয়ে দিচ্ছি 200 গ্রাম নারকেল তেল।
আবার এটা আমি একটুখানি গরম করে নেব, ঠিক আছে। তারপরে দেব বাদাম তেল। নারকেল তেল দেওয়া হয়ে গেল, এরপরে দেব বাদাম তেল। যেরমভাবে দেখাচ্ছি জিনিসটা সেরমভাবে করার চেষ্টা করবেন, এতে কিন্তু খুব দারুণ কাতলা মাছ খায়। আপনারা ফেলুন, করে ফেলুন, দারুণ রেজাল্ট। কেন আমি নিজে ইউজ করি, তোমাদের বলেছিলাম যে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি কালো তেল দিয়ে দেবো, আজকে দিয়ে দিলাম কালো তেল। দেখলেন, এগুলো দিয়ে ফুটিয়ে নিলাম। এবারে পড়বে আপনার বাদাম তেল। এই যে 200 গ্রাম বাদাম তেল দিয়ে দিলাম। দুশো গ্রাম বাদাম তেল দিয়ে দিলাম। কেমন? গ্যাস কিন্তু আসতে থাকবে, বারবার করে বলে দিচ্ছি, গ্যাস আসতে থাকবে। এই দেখুন আমার গ্যাস পুরো আস্তে করা আছে। আচ্ছা, এবার এবার পড়বে মাখন গাছ, ঠিক আছে। সবাই লাস্ট পড়বে কিন্তু ঘি। এবার মাখন গাছ পড়বে, তারপরে ঘি পড়বে, ঠিক আছে। এটা আমি অন্য জায়গায় ঢেলে নেবো, নিয়ে তার উপরে ঘিটা দেবো, ঠিক আছে। নাহলে কিন্তু এর উপরে ঘি দিলে কিন্তু ঘিটা পুড়ে যাবে। এই দেখুন মাখন গাছ দিয়ে দিলাম 200 গ্রাম। এই দেখুন কালো তেল হয়ে গেল, ঠিক আছে। এবার এর মধ্যে এই রিং রিং নামো 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 হয়ে গেছে। এরম ফুলে উঠবে, ফুলে উঠলে কিন্তু নামিয়ে নেবেন। এরম ফুলে উঠবে, কিন্তু ফুলে উঠলেই নামিয়ে নেবেন, ঠিক আছে। নাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে। এই যে এবার জিনিসটা এবার ঢালা হবে, ঢেলে এবার অন্য কাজ বাকি আছে সেটা দেখাবো। এবারে গুড়টা বাকি আছে, গুড়টা দেখিয়ে দেবো, ঠিক আছে। এই যে ঘি, দাঁড়াও দাঁড়াও, তার মধ্যে ঘি দেবো। 200 গ্রাম ঘি এই যে ঢেলে দিলাম, ঠিক আছে। 200 গ্রাম ঘি ঢেলে দিলাম। এবারে জিনিসটা আমি একটুখানি নেড়ে নামিয়ে দিচ্ছি। আমার রান্নাঘরটা একটু অন্ধকার, বলেই দিলাম, ঠিক আছে। এর কাজ শেষ হয়ে গেল। এটা একটু নাড়ো। দেখছেন আমার প্রতিটা ভিডিওতে আমার মশলা বানাতে আমার বউ আমার সাথ দেয়, ঠিক আছে। এই যে ব্যাস হয়ে গেছে, ওটা ঢেলে গেল। একা হাতে ভিডিও, একা হাতে ফোন ধরে ভিডিও করছি দাদা, যদি ভুল হয়ে যায় কিছু মনে করবেন না। এখন দিতে কাছি না। এবার জল দিচ্ছি, দেখে নিন কড়াতে, দাও জল দাও তো একটু। এই দেখুন কড়াতে অল্প জল দিলাম, ব্যাস 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 ব্যাস। গুড়টা তোলো। দেখুন 200 গ্রাম ঘি দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এই জিনিসটা আমি প্রসেস করবো, দেখুন এটা নাড়তে হবে। এই যে গুড়টা দেখুন, ভেলি গুড়টা, জল দিলাম, দিয়ে 200 গ্রাম ঘি দিয়ে দিলাম, ভেলি গুড় দিয়ে দিলাম। এবার জিনিসটা প্রসেস হচ্ছে, দেখুন কীভাবে প্রসেস হয়। এই প্রসেসের ওপরে কিন্তু মিষ্টি হবে, হ্যাঁ। এটা কিন্তু ভেলি গুড়ই দিতে হবে, অন্য কোনো গুড় কিন্তু চলবে না। আর এক দিতে পারেন খেজুরের গুড়, ঠিক আছে। যেইভাবে দেখাচ্ছি কিন্তু সেইভাবেই করবেন। এই দেখুন কিভাবে আমার ওয়াইফ গুড়টাকে গুলছে, দেখুন এইভাবে গুড়টাকে জল দিয়ে গুলে রেডি করে নিতে হবে, ঠিক আছে। জলটা মরে যাবে, গুড়টা থেকে যাবে। এই যে কি ফুট ধরেছে, দেখছেন।
এরকম ফুট ধরবে, নাড়তে থাকবেন। আবার অতিরিক্ত চিট করে নেবেন না, হ্যাঁ? অতিরিক্ত চিট করবেন না কিন্তু। দেখুন এইটাই হলো মেন কাজ, গুড়টাই হচ্ছে মেন কাজ। গুড়টা কিরম হলো দেখুন। গুড়ের কাজ শেষ, গ্যাস বন্ধ করে দাও। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, গুড়টা দিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে। অল্প দাও, অল্প দাও। এই দেখুন গুড়টা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। গুড়টা প্রসেস করে রেখেছিলাম, গুড়টা দিয়ে দিলাম। ঢালতে থাকো, ঢালতে থাকো। এইভাবে নাড়তে থাকবেন, ঠিক আছে? এইভাবে নাড়তে থাকবেন। ছেড়ে দাও, হয়ে গেছে। থাকো, এটা থাকো, ওটা অন্য একটা ল্যাপিং করবো। তা গুড় দিয়ে দিলাম। জিনিসটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু, তারপরে কিন্তু গুড় দেবে না, নাহলে কিন্তু সব ফুটে উঠে যাবে। কেমন? যেরম বলছি সেরম করবেন। আচ্ছা রিঙ্কি, 2 চামচ, দেখুন 50 গ্রামের মতন নারকেল কোরমা দিচ্ছি। এই দেখুন, দাও। হ্যাঁ দাও, 1 চামচ দাও। বড় করে তোলো, তেল তুলো না, শুকনো তোলো। হুম, এই নারকেল কোরমা দিয়ে দিলাম 50 গ্রাম। আচ্ছা মশলা তোলো। হ্যাঁ, কেন মশলাটা আমি অনেকটাই করে রেখে দিয়েছি, মশলা কিন্তু আমি কম দেব। আপনাদের যেই ভাগ দিয়েছি ওই ভাগেই করবেন। হ্যাঁ দাও, আর একটু দাও, অল্প। হুম, ঠিক আছে দাও, ব্যাস হয়ে গেছে। তা আপনাদের তেল রেডি। এই ছিপ ফেলার জন্য একদম পুরো রেডি হয়ে গেল। আজকে করবেন, কালকে ছিপ ফেলবেন। কেমন? আজকে করবেন, কালকে ছিপ ফেলবেন। আর যতটা পারবেন ফেলবেন, বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবেন, নাহলে এমনিও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ফ্রিজে রেখে দিলে সব থেকে জিনিসটা ভালো থাকে। দেখুন জিনিসটা কেমন হলো। এই ফেনা সব কেটে যাবে, ফেনা থাকবে না। এই যে ফেনা দেখছেন, ফেনা একটাও থাকবে না, সব সব বসে যাবে। বসে গিয়ে এরকম তেল হবে। তা কালো তেলের ভাগ আপনাদের দিয়েই দিলাম, আপনারা দেখে নিলেন, ঠিক আছে? কালো তেলের ভাগ দিয়ে দিলাম। আমি তো দেখতেই পাচ্ছেন কতটা করেছি, হ্যাঁ, 1 কিলোর ভাগে করেছি, দেখিয়ে দিলাম আপনাদের। আপনারা এই ভাগে করুন, জিনিসটার মারাত্মক রেজাল্ট। খাল বিল, তোমার পাঁচপুকুর, যেখানে খুশি ফেলবেন, খুব ভালো মাছ খায় এতে। এ হচ্ছে একদম কাতলা মাছের স্পেশালিস্ট জিনিস, আমার খুব স্পেশালিস্ট জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে আমার খুব একটা গোপন জিনিস, আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। আজকের মতন এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।